নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং হাউসে আরও একবার স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তেঁতুর ডাল রান্না। বাঙালিদের ঘরে দুপুরে প্রথম পাতে আমরা এই তেঁতুর ডাল খেয়ে থাকি। আর এই গরমের সময় এই তেঁতুর ডাল খাওয়া কিন্তু খুবই উপকারী। তাই আমি কিভাবে রান্নাটা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই চলো দেখে নিই এই রেসিপি। প্রথমে আমি এই রান্নাটা আমি মুগ ডাল দিয়ে করছি। আর মুগ ডালগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা বাটির মধ্যে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই তেঁতুর ডাল মটর ডাল দিয়েও বানানো যায়। এরপর ডালটা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ডাল সেদ্ধর সময় এরকম যখন ডালটা ফুটে আসবে তখন এই ফেনাগুলোকে অবশ্যই ফেলে দিতে হবে, কারণ ডালের মধ্যে যে ময়লা থাকে সেটা এই ফেনার মধ্যে দিয়ে বেরিয়ে আসে, তাই ফেনাগুলো ফেলে দিতে হয়। ডালটা যখন হাফ সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও কয়েক মিনিট ডালটা সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এরপর খুব ভালো করে ডালটাকে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ডাল ঘুটনি দিয়েও ডালটা এইরকম মিশিয়ে নিতে পারো। ডালটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ডালটা কিন্তু খুব পাতলাও হবে না আর খুব বেশি ঘন হবে না, এইরকমই রাখতে হবে। এরপর কড়াই গরম করতে দেব। আর কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চাকচাক করে কেটে রাখা উচ্ছে। আর উচ্ছের মধ্যে যে দানাগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপর উচ্ছেগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আমি এই রান্নাতে খুব বেশি তেল ব্যবহার করছি না। তো উচ্ছেগুলো এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। উচ্ছেগুলোকে একটু সাইড করে দিয়ে এর মধ্যে ফোড়নের জন্য আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ রাঁধুনি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করে রাখা আদা। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর উচ্ছেগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। আর ডালের বাটিটা ধুয়ে অল্প একটু পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এরপর ডালটা আমি 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব।
ডালটা দেখে তোমরা বুঝতেই পারছো ডালটা কিন্তু খুব বেশি ঘনও হয়নি আর খুব বেশি পাতলাও হয়নি, তাই ডালটা কিন্তু এইরকমই রান্না করতে হবে। তো তৈরি হয়ে গেল তেঁতুর ডাল। গরম ভাতে প্রথম পাতে দুপুরে এইরকম তেঁতুর ডাল খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই ডালটা খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। যেহেতু গরম পড়েছে তাই এইরকম কম তেল মশলা দিয়ে ডাল খুবই ভালো লাগে আর শরীরের জন্য খুব আমাদের উপকারী। রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে লাইক ও শেয়ার করে দেবে। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে আমার পরের ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রেসিপি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।